আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। শীতের রাত মানেই নীরবতা, আরাম আর আল্লাহর রহমতের বিশেষ সময়। এই শীতের রাতেই এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে অল্প কষ্টে অগণিত সওয়াব পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ৯৯% স্বামী স্ত্রী এই বিষয়গুলো জানে না বা জানলেও গুরুত্ব দেয় না। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন ৩টি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যেগুলো কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেগুলো মেনে চললে স্বামী স্ত্রী শীতের রাতে ঘুমিয়েও নফল নামাজ পড়ার সওয়াব পেতে পারেন ইনশাআল্লাহ। অনেকেই মনে করেন নফল নামাজ মানেই শুধু উঠে দাঁড়িয়ে দীর্ঘ সময় ইবাদত করা, কিন্তু ইসলাম আমাদের জন্য এতটাই সহজ ও সুন্দর যে কিছু নিয়ত, কিছু সুন্নাহ পদ্ধতি আর কিছু বিশেষ অবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিশাল সওয়াব দান করেন। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ককে ইসলাম ইবাদতের মর্যাদা দিয়েছে, যদি সেই সম্পর্ক আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করলে সেটাও সাদকা হিসেবে গণ্য হয়। তাহলে চিন্তা করে দেখুন, শীতের রাতে স্বামী স্ত্রী একসাথে ঘুমানোর সময় যদি কিছু নির্দিষ্ট নিয়ম ও নিয়ত অনুসরণ করা হয়, তাহলে সেই ঘুম কিভাবে ইবাদতে পরিণত হয়। আজকের ভিডিওতে আমি এমন ৩টি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং হয়তো আফসোস করবেন এতদিন এই আমলগুলো না জানার জন্য। এই ভিডিওটি শুধু কথা নয়, প্রতিটি পয়েন্ট কুরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা করা হবে। কোনো বানানো কথা নয়, কোনো ভিত্তিহীন গল্প নয়। আপনি যদি একজন স্বামী হন বা একজন স্ত্রী হন, তাহলে এই ভিডিওটি আপনার দাম্পত্য জীবনকে শুধু সওয়াবের পথে নয়, বরং ভালোবাসা ও বরকতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই দাম্পত্য জীবনে অশান্তি, বরকতের অভাব, মনোমালিন্য নিয়ে অভিযোগ করেন, কিন্তু তারা জানেন না যে ঘুমানোর আগের কয়েকটি সুন্নাহ আমলই সেই সমস্যার সমাধান হতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন ইসলাম ঘুমানোর আগের মুহূর্তগুলোকে এত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। যদি ইসলামিক বিষয়ভিত্তিক এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, কারণ একটি লাইক আমাদেরকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট অন্য অনেক মানুষের উপকারের কারণ হতে পারে। এবং এই ভিডিওটি আপনার পরিচিত স্বামী স্ত্রী, পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ দিনের কথা ছড়িয়ে দেওয়াও একটি সাদকায়ে জারিয়া। এখনও যদি আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই, শীতের রাতে স্বামী স্ত্রী ৩ ভাবে ঘুমালে কিভাবে নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, যে আমলগুলো আমরা প্রতিদিন করি কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে সওয়াব থেকে বঞ্চিত হই। প্রথম পয়েন্ট হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ঘুমানোর আগে ওযু করে নেওয়া এবং ঘুমের নিয়তকে ইবাদতের নিয়তে পরিণত করা। এই একটি বিষয় জানলে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে সাধারণ একটি ঘুম নফল নামাজের সওয়াবের সমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, তোমাদের কেউ যখন পবিত্র অবস্থায় ঘুমায়, তখন তার সেই রাতের ঘুম ইবাদত হিসাবে লেখা হয়। হাদিসটি ইমাম তিরমিজি ও ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন যে যে ব্যক্তি অজু অবস্থায় বিছানায় যায়, তার রূহ সারা রাত আল্লাহর কাছে সিজদারত থাকে। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী যদি একসাথে অজু করে আল্লাহর সন্তুষ্টির নিয়তে ঘুমাতে যায়, তাহলে সেই সওয়াব কি একক ব্যক্তির মতোই হবে নাকি আরও বেশি হবে? উলামায়ে কেরাম বলেন, স্বামী স্ত্রী যখন একসাথে সুন্নাহ পালন করে, তখন তাদের সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়, কারণ এখানে ব্যক্তিগত আমলের সাথে সাথে পারিবারিক দ্বীনি পরিবেশ তৈরির সওয়াবও যুক্ত হয়। শীতের রাতে মানুষ সাধারণত অলস হয়ে যায়, অজু করতে কষ্ট লাগে, ঠান্ডা পানি এড়িয়ে যেতে চায়। আর ঠিক এখানেই আল্লাহ তাআলা বান্দাকে বেশি সওয়াব দিতে চান, কারণ কষ্টের ওপর ভিত্তি করেই সওয়াব বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক সওয়াব সেই আমলে যেখানে নফসের উপর কষ্ট বেশি হয়। শীতের রাতে স্বামী স্ত্রী একে অপরকে উৎসাহ দিয়ে যদি অজু করে নেয়, তাহলে সেটা শুধু শরীর পবিত্র করা নয়, বরং আত্মাকে ইবাদতের জন্য প্রস্তুত করা। এরপর ঘুমানোর সময় যদি এই নিয়ত করা হয় যে, হে আল্লাহ, আমি আপনার নির্দেশ মান্য করে হালাল সম্পর্ক বজায় রাখছি,
আপনার দেওয়া শরীরকে বিশ্রাম দিচ্ছি যেন আগামী দিন আপনার ইবাদত আরও ভালোভাবে করতে পারি। তাহলে এই নিয়তই সেই ঘুমকে নফল নামাজে রূপান্তর করে দেয়। হাদিসে আছে, নিয়ত অনুযায়ী আমলের ফল নির্ধারিত হয়। অনেকেই মনে করে নিয়ত শুধু নামাজ রোজার জন্য, কিন্তু বাস্তবে নিয়ত জীবনের প্রতিটি কাজের জন্য প্রযোজ্য। স্বামী স্ত্রী যদি শুধু দুনিয়াবি আরামের জন্য ঘুমায় তাহলে সেটা নিছক ঘুম, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুমায় তাহলে সেটাই ইবাদত। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘুমানোর আগে ওযু করতেন এবং তার পরিবারকেও তা করতে বলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি কখনো ওযু ছাড়া ঘুমাতেন না। এটি প্রমাণ করে যে ঘুমের আগে ওযু করা শুধু মুস্তাহাব নয়, বরং বরকতের দরজা খুলে দেয়। স্বামী স্ত্রী যদি একসাথে ওযু করে তাহলে তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, শয়তান দূরে থাকে এবং ফেরেশতারা তাদের ঘরকে ঘিরে রাখে। হাদিসে এসেছে যে যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় ফেরেশতা তার জন্য সারা রাত দোয়া করতে থাকে। এখন চিন্তা করুন, স্বামী স্ত্রী দুজনেই যদি এই অবস্থায় ঘুমায় তাহলে কত ফেরেশতা তাদের জন্য দোয়া করবে। শীতের রাতে মানুষ সাধারণত মোটা লেপের নিচে ঢুকে পড়ে এবং ইবাদতের কথা ভুলে যায়, কিন্তু যে দম্পতি এই সুন্নাহকে জীবিত রাখে তারা ঘুমিয়েও নামাজের সওয়াব পায়। এখানেই ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা বান্দাকে এমন কোনো ইবাদতের আদেশ দেননি যা তার সাধ্যের বাইরে, বরং ওযু করে ঘুমানো এমন একটি সহজ আমল যা সবাই করতে পারে, কিন্তু সওয়াবের দিক থেকে তা বিশাল। স্বামী স্ত্রীর জন্য এই আমলের গুরুত্ব আরও বেশি, কারণ তাদের একসাথে থাকার প্রতিটি মুহূর্ত যদি আল্লাহর জন্য হয় তাহলে তাদের পুরো সংসার ইবাদতখানায় পরিণত হয়। অনেক দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হচ্ছে বরকতের অভাব। বরকত আসে সুন্নাহ থেকে, আর সুন্নাহ আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে। এই প্রথম পয়েন্টটি যদি কেউ জীবনে বাস্তবায়ন করে তাহলে সে নিজেই পরিবর্তন টের পাবে। ঘুমের মধ্যে অকারণ দুঃস্বপ্ন কমে যাবে, মন শান্ত থাকবে, দাম্পত্য সম্পর্কে প্রশান্তি আসবে, কারণ পবিত্র অবস্থায় শয়তান মানুষের কাছে আসতে পারে না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই শয়তান অপবিত্রতাকে ভালোবাসে আর পবিত্রতাকে ঘৃণা করে। তাই স্বামী স্ত্রী যদি শীতের রাতে ওযু করে ঘুমায় তাহলে তারা শুধু নফল নামাজের সওয়াবই পায় না, বরং শয়তানের কুমন্ত্রণা থেকেও নিরাপদ থাকে। এই একটি আমল এতটাই শক্তিশালী যে উলামায়ে কেরাম বলেন, যারা নিয়মিত ওযু করে ঘুমায় তাদের হঠাৎ মৃত্যু হলেও তারা শহীদের মতো সওয়াব পেতে পারে, কারণ তারা পবিত্র অবস্থায় দুনিয়া ছেড়ে যায়। তাই বন্ধুরা, প্রথম পয়েন্ট হিসাবে আজ থেকেই নিয়ত করুন, শীত হোক বা গরম, স্বামী স্ত্রী একসাথে ঘুমানোর আগে ওযু করবেন এবং আল্লাহর সন্তুষ্টির নিয়তে ঘুমাবেন। ইনশাআল্লাহ আপনি ঘুমিয়েও নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, স্বামী স্ত্রী একসাথে ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়াত থাকা, কিন্তু শরীর বা পরিস্থিতির কারণে পড়তে না পারলেও সেই নিয়াত নিয়ে একসাথে ঘুমিয়ে পড়া। এই বিষয়টি খুব কম মানুষ জানে, অথচ হাদিসের আলোকে এটি একটি অত্যন্ত শক্তিশালী আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, কোনো বান্দা যদি কোনো নেক আমল করার দৃঢ় নিয়াত করে কিন্তু ঘুম বা অসুস্থতার কারণে তা করতে না পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই আমল করার পূর্ণ সওয়াব লিখে দেন। এই হাদিসটি ইমাম বুখারী শরীফে বর্ণনা করেছেন। এখন চিন্তা করুন, শীতের রাতে স্বামী স্ত্রী দুজনেই যদি একসাথে এই নিয়ত করে যে আমরা উঠে 2 রাকাত নফল নামাজ পড়ব, কিন্তু ঘুমের চাপে বা শরীরের দুর্বলতায় ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের সেই নিয়তের কারণে পূর্ণ নফল নামাজের সওয়াব দান করেন। এখানেই ইসলামের অসীম রহমত প্রকাশ পায়। ইসলাম শুধু কাজ দেখে না, বরং অন্তরের অবস্থাকেও মূল্যায়ন করে। অনেক মানুষ সারা জীবন ইবাদত করে, কিন্তু নিয়ত খাঁটি না হওয়ার কারণে সওয়াব কম পায়। আর অনেক মানুষ অল্প কাজ করেও বড় সওয়াব পায় শুধু নিয়তের কারণে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই নিয়তের গুরুত্ব আরও বেশি, কারণ এখানে একজন আরেকজনকে নেক কাজের দিকে আহ্বান করছে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরকে নেক কাজ ও তাকওয়ার দিকে সহযোগিতা করো। স্বামী যদি স্ত্রীকে বলে, চলো আজ রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাবো, অথবা স্ত্রী যদি স্বামীকে বলে, তাহলে এই কথাটুকুই একটি সাদাকায়ে জারিয়া হয়ে যায়। শীতের রাতে শরীর ভারী হয়ে যায়, বিছানা ছেড়ে ওঠা কষ্টকর লাগে, আর ঠিক এই কষ্টের মুহূর্তে যদি নিয়াত করা হয় তাহলে আল্লাহ তাআলা সেই কষ্টের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, বান্দা যখন ইবাদতের নিয়াত করে বিছানায় যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, দেখো
আমার বান্দা আমার জন্যে উঠে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু আমি তাকে ঘুমিয়ে দিলাম, তাই তার জন্যে সেই ইবাদতের সওয়াব লিখে দাও। এখন স্বামী স্ত্রী যদি একসাথে এই নিয়ত নিয়ে ঘুমায়, তাহলে দুজনেই এই রহমতের অন্তর্ভুক্ত হয়। অনেক দম্পতি রাতে কথা বলতে বলতে বা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, কিন্তু যদি তারা সেই সময়টুকু আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের নিয়তে ব্যবহার করত, তাহলে তাদের ঘুম ও ইবাদতে পরিণত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম নামাজ হলো ফজরের পর রাতের নামাজ, কিন্তু যারা নিয়মিত রাতের নামাজ পড়তে পারে না, তাদের জন্য আল্লাহ এই বিকল্প পথ খুলে রেখেছেন নিয়তের মাধ্যমে। স্বামী স্ত্রী যদি একসাথে শুয়ে আল্লাহর কাছে এই দোয়া করে যে, হে আল্লাহ, আপনি যদি আমাদের উঠতে তাওফিক দেন, তাহলে আমরা নফল নামাজ পড়ব, আর যদি না দেন, তাহলে আমাদের এই নিয়তের সওয়াব দান করুন, তাহলে এই দোয়াটুকুও ইবাদত হিসেবে লেখা হয়। এটি কোনো বানানো কথা নয়, বরং উলামায়ে কেরাম এই বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। শীতের রাতে অনেক সময় স্বামী স্ত্রী একই লেপের নিচে থাকে। এই অবস্থায় একে অপরকে নেক নিয়তের কথা স্মরণ করিয়ে দেওয়া ভালোবাসাও বাড়ায়, আবার আখিরাতের সওয়াবও নিশ্চিত করে। এই আমল দাম্পত্য জীবনে বরকত আনে, কারণ এখানে দুজনেই আল্লাহকে জীবনের কেন্দ্রে রাখছে। যে সংসারে আল্লাহর নাম নিয়ে ঘুমানো হয়, সেই সংসার থেকে শয়তান পালিয়ে যায়। হাদিসে এসেছে, যে ঘরে আল্লাহর ইবাদতের নিয়ত থাকে, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। অনেকেই অভিযোগ করে তাদের ঘরে অকারণে ঝগড়া হয়, মন অশান্ত থাকে, কিন্তু তারা জানে না যে এর মূল কারণ হচ্ছে ইবাদতের অভাব। এই দ্বিতীয় পয়েন্টটি বাস্তবায়ন করলে স্বামী স্ত্রী নিজেরাই পরিবর্তন অনুভব করবে, মন শান্ত থাকবে, একজন আরেকজনের প্রতি ধৈর্য বাড়বে এবং অকারণে রাগ কমে যাবে। কারণ রাতের শুরুটাই যদি আল্লাহর দিকে ফিরে যাওয়ার নিয়তে হয়, তাহলে সেই রাতের পুরো সময়টাই রহমতে ভরে যায়। উলামায়ে কেরাম বলেন, যারা নিয়মিত ভালো নিয়ত নিয়ে ঘুমায়, তারা ধীরে ধীরে বাস্তবেও সেই ইবাদত করার তাওফিক পায়। অর্থাৎ আজ আপনি শুধু নিয়ত করলেন, কাল হয়তো আল্লাহ আপনাকে সত্যিই উঠিয়ে দিবেন নফল নামাজের জন্যে। এভাবেই নিয়ত থেকে আমল জন্ম নেয়। তাই শীতের রাতে স্বামী স্ত্রী একসাথে এই নিয়ত নিয়ে ঘুমালে তারা ঘুমিয়েও নফল নামাজ পড়ার সওয়াব পায় ইনশাআল্লাহ। এবং এটাই হচ্ছে দ্বিতীয় পয়েন্টের মূল শিক্ষা। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ঘুমানোর আগে একে অপরকে জাগানোর নিয়ত রাখা এবং একজন আগে ঘুমিয়ে পড়লে অপরজনের জন্য দোয়া করে দেওয়া। এই বিষয়টি শুনতে খুব সাধারণ মনে হলেও এর সওয়াব এতটাই বড় যে অনেক আলেম একে নফল নামাজের সমপর্যায়ের আমল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, আল্লাহ সেই পুরুষের উপর রহমত বর্ষণ করেন যে রাতে উঠে নফল নামাজ পড়ে এবং তার স্ত্রীকে জাগায়, আর যদি স্ত্রী না উঠে তাহলে তার মুখে সামান্য পানি ছিটিয়ে দেয়। এবং আল্লাহ সেই নারীর উপরও রহমত বর্ষণ করেন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্বামীকে জাগায়, আর যদি স্বামী না ওঠে তাহলে তার মুখে সামান্য পানি ছিটিয়ে দেয়। এই হাদিসটি ইমাম আবু দাউদ ও ইমাম নাসাই বর্ণনা করেছেন। এখন লক্ষ্য করুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়ার কথা বলেননি, বরং একে অপরকে জাগানোর নিয়তের উপরও রহমতের কথা বলেছেন। এর মানে হচ্ছে, স্বামী স্ত্রী যদি একসাথে ঘুমানোর সময় এই নিয়ত রাখে যে আমরা একজন আরেকজনকে ইবাদতের জন্য সহযোগিতা করব, তাহলে সেই নিয়তই ইবাদত হয়ে যায়। শীতের রাতে ঘুম ভাঙা কষ্টকর, লেপ ছেড়ে উঠতে মন চায় না, আর ঠিক এই কষ্টের মুহূর্তেই আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় দুজনেই গভীর ঘুমে তলিয়ে যায় এবং কেউ কাউকে জাগাতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সওয়াব কি হবে? উলামায়ে কেরাম বলেন, যদি নিয়ত সত্য হয় কিন্তু বাস্তবায়ন সম্ভব না হয়, তাহলে আল্লাহ তাআলা পূর্ণ সওয়াব দান করেন। অর্থাৎ স্বামী স্ত্রী যদি ঘুমানোর আগে বলে নেয় যে আজ রাতে যদি একজন আগে জেগে উঠি তাহলে অপরজনকে জাগাবো, এবং তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের এই নিয়তের কারণে সেই রাতের নফল নামাজের সওয়াব লিখে দেন। কারণ এখানে শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং পারস্পরিক সহযোগিতার নিয়ত রয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরকে নেক কাজের দিকে ডাকো এবং মন্দ কাজ থেকে বিরত রাখো। এই আয়াতের বাস্তব প্রয়োগ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। যে দম্পতি একে অপরকে দুনিয়ার কাজে নয় বরং আখিরাতের কাজে জাগাতে চায়, তাদের ঘরেই প্রকৃত বরকত নেমে আসে। শীতের রাতে অনেক দম্পতি ঘুমানোর আগে গল্প করে, মোবাইল দেখে বা দুনিয়ার কথা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু খুব কম দম্পতি আছে যারা একে অপরের জন্য দোয়া করে ঘুমায়।
হাদিসে এসেছে যে একজন মুসলমান তার ভাইয়ের জন্য অনুপস্থিত অবস্থায় দোয়া করলে ফেরেশতা বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ হোক। এখন চিন্তা করুন, স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে একে অপরের জন্য দোয়া করে তাহলে সেই দোয়ার কবুলিয়ত কত বেশি হবে। স্বামী যদি বলে, হে আল্লাহ, আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিন, তাকে নেককার বানান, এবং স্ত্রী যদি বলে, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়ত দিন, তাকে দ্বীনের পথে দৃঢ় রাখুন, তাহলে এই দোয়াগুলোই নফল নামাজের সওয়াবের সমান হয়ে যায়, কারণ দোয়া নিজেই ইবাদতের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। তাই শীতের রাতে স্বামী স্ত্রী যদি ঘুমানোর আগে একে অপরের জন্য দোয়া করে এবং একে অপরকে ইবাদতের জন্য জাগানোর নিয়ত রাখে, তাহলে তারা ঘুমিয়েও ইবাদতের সওয়াব পায়। অনেক দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয় কারণ তারা একে অপরের জন্য দোয়া করে না, বরং অভিযোগ করে। কিন্তু যে স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহর কাছে হাত তোলে, তাদের হৃদয় আল্লাহ নিজেই কাছাকাছি করে দেন। এই আমলের আরেকটি বড় উপকার হলো, এতে অহংকার ভেঙে যায়। কারণ যখন আপনি কারুর জন্য দোয়া করেন, তখন আপনি স্বীকার করেন যে তার হেদায়ত আপনার হাতে নয়, বরং আল্লাহর হাতে। শীতের রাতে এই নিয়ত নিয়ে ঘুমালে আল্লাহ তাআলা সেই ঘুমকে রহমতে ভরে দেন। ফেরেশতারা সেই ঘরে আসে যেখানে স্বামী স্ত্রী আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত নিয়ে একসাথে থাকে। অনেক আলেম বলেন, যে স্বামী স্ত্রী যদি নিয়মিত একে অপরকে নেক কাজের জন্য জাগানোর নিয়ত রাখে, তাহলে তাদের সন্তানরাও নেককার হয়, কারণ সেই ঘরের পরিবেশেই বরকত জন্ম নেয়। তাই তৃতীয় পয়েন্ট হিসেবে আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলুন, ঘুমানোর আগে একে অপরকে জাগানোর নিয়ত করুন এবং একে অপরের জন্য দোয়া করে ঘুমান। ইনশাআল্লাহ আপনি শীতের রাতে ঘুমিয়েও নফল নামাজ পড়ার সওয়াব পাবেন এবং আপনার দাম্পত্য জীবন আল্লাহর রহমতে ভরে উঠবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে শীতের রাতে স্বামী স্ত্রী তিনভাবে ঘুমালে কিভাবে নফল নামাজের সওয়াব পাওয়া যায় সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করলাম। এগুলো কোনো বানানো কথা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ তাআলার অসীম রহমতের বাস্তব উদাহরণ। অনেকেই মনে করেন ইবাদত মানেই শুধু মসজিদে যাওয়া বা দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়া, কিন্তু ইসলাম আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে ইবাদতে পরিণত করা যায়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেই জীবনই সবচেয়ে বড় ইবাদত। আজকের তিনটি পয়েন্ট যদি আপনি বাস্তব জীবনে আমল করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঘুমের শান্তি, দাম্পত্য ভালোবাসা এবং সংসারের বরকত কতটা বেড়ে গেছে। বিশেষ করে শীতের রাত যেখানে মানুষ অলস হয়ে যায়, সেখানে এই আমলগুলো আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠে। আল্লাহ তাআলা অল্প আমলে বেশি সওয়াব দিতে ভালোবাসেন, আর এই ভিডিওতে বলা আমলগুলো তারই প্রমাণ। এখন সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে প্রতিদিনের মতো শুধু ঘুমাবেন অথবা ঘুমিয়েও নফল নামাজের সওয়াব অর্জন করবেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি মনে হয় আজ আপনি নতুন কিছু শিখলেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ভিডিও সম্পর্কে আপনার অনুভূতি বা মতামত কমেন্টে লিখে জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং সেখান থেকেই নতুন ভিডিওর আইডিয়া পাই। এই ভিডিওটি আপনার পরিবার, স্বামী স্ত্রী, বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো দাম্পত্য জীবন বদলে দিতে পারে এবং সেটাই হবে আপনার জন্য সাদকায়ে জারিয়া। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে জানা বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন, আমাদের ঘুমকে ইবাদতে পরিণত করেন এবং আমাদের দাম্পত্য জীবনকে রহমত ও বরকতে ভরে দেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার শক্তি দিন। আমিন।